আমার সাথে তুমি যা করলে তাতে কার মঙ্গল হলো বলো? তুমি এখন এসো মা, মন্দির বন্ধ করার সময় হয়েছে। কোথাও যাব না আমি, মন্দিরও বন্ধ হবে না, উত্তর ওনাকে দিতেই হবে। এই যে বলো, পাথরের মূর্তি হয়ে চুপচাপ বসে থাকবে না, জবাব দিয়ে আজ তোমাকে করতেই হবে। আমি আমার জবাব না নিয়ে এখান থেকে কোথাও যাব না, বলো। তুমি যখন জানতে ওনার মনের মধ্যে অন্য কারোর জন্য ভালোবাসা আছে, তাহলে তুমি আমার মনের মধ্যে ওনার জন্য ভালোবাসা কেন তৈরি করলে বলো? কেন ঠাকুর? এভাবে তিনটে জীবন কেন তুমি নষ্ট করে দিলে বলো ঠাকুর? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, বলো 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 বলো। মারাত্মক কিছু হয়েছে, মেয়েটাকে সামলাতে হবে। আমি কাউকে ডাকি। কেন ঠাকুর? কেন তুমি আমাকে ওনাকে ভালোবাসতে দিলে? তুমি তো বিয়েটা আটকে দিতে পারতে। তুমি তো চাইলে সব পারো, আটকালে না কেন বিয়েটা? ওনাকে ভালোবেসে কি হলো? আমার ভালোবাসার জন্য আমার 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 বোনটা, সেও তো নিজের ভালোবাসা পেল না, তারাও তো তার ভালোবাসা হারালো। আর তারা পেটে যে জন্ম নিতে চলেছে সে কি দোষ করলো? সে তো আমার জন্য তার বাবার পরিচয়টাও পাবে না। এভাবে তুমি আমাকে সবার মাঝে তুমি আমাকে এভাবে পথের কাটা বানিয়ে দিলে ঠাকুর। কেন গো? কেন করলে তুমি আমার সাথে এমন বলো? যে যে বোন আমার প্রাণ, যার সুখের জন্য আমি একবারও কোনোদিন নিজের সুখের কথা ভাবিনি, সেই বোনের চোখে তুমি আমাকে কোথায় নামিয়ে দিলে ঠাকুর? তুমি অন্যায় করেছো, হ্যাঁ তুমি অন্যায় করেছো। আর সেই অন্যায়ের প্রতিকার করব আমি ওদের দুজনের পথ থেকে সরে যাব, নিজেকে শেষ করে দেবো আমি, আর তুমিও আমাকে আটকাতে পারবে না। মনটা কি মনে হচ্ছে বলতো? কি মনে হচ্ছে তোমাদের? তোমাদের কথা শুনবে? কিছুই তো বুঝতে পারছি না। ওটাই তো হচ্ছে লাখ টাকার প্রশ্ন, যে এবার সন্ধ্যা কি করবে? ও কি সত্যি সত্যি পরীক্ষা নেবে নাকি আবার নীলের কথা ভুলে যাবে? ওটাই তো সমস্যা। আমি যখন ওকে বোঝাচ্ছি না। কোথায় গেল রে? অন্নপূর্ণা কি হয়েছে? আরে কি হয়েছে বলে যাবে তো? আরে অদ্ভুত। আচ্ছা বৌদিরা এভাবে দৌড়ে কোথায় গেল বলো তো? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ওই দেখো জোনাকি আসছে। জোনাকি, এই জোনাকি, ওমা তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে? বৌদিদিকে পাওয়া যাচ্ছে না তো, তাই তো ওরা খুঁজতে গেল। তার আগে নীল দাদা আর নীল দাদার সঙ্গে তারা দিতেও গেছে। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। চল তো চল। যাবো এক সেকেন্ড। জ্বালা, এই জ্বালা এদিকে আয়। এই শোন, বলছি আমরা সবাই মিলে না বাড়ির বাইরে যাচ্ছি। হ্যাঁ তুই জোনাকে একটু দেখে রাখিস। তুই চল তো গিয়ে দেখি। আমার কথাটা একবার শুনুন না প্লিজ, শান্ত হয়ে যান প্লিজ। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি আজকে শান্ত হবো না, আমাকে ছাড়ুন, ছেড়ে দিন। আপনি আমাকে বোঝাতে দিন, একবার বোঝাতে দিন আমাকে। বলছি তো আমাকে ছাড়ুন, আমাকে ছোবেন না, আপনি আমাকে কোনো মতে ছোবেন না। আমি আজকে কারোর কোনো কথা শুনবো না, বুঝেছেন আপনি? আপনি যেতে দিন। আমি আপনাকে যেতে দেবো না, আপনাকে আমার কথা শুনতেই হবে। ছাড়ুন আমাকে, আমাকে ধরার, আমাকে ছোঁয়ার আপনার কোনো অধিকার নেই। ছাড়ুন। আপনি যতই চেষ্টা করুন না কেন, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আমি এইভাবেই আপনাকে আমার নিজের বুকের মধ্যে রেখে দেবো, কোথাও যেতে দেবো না আমি আপনাকে। ছাড়ুন বলছি, ছোবেন না আপনি আমাকে একদম। আপনার লজ্জা করছে না আমাকে কথাগুলো বলতে? লজ্জা করছে না? কোন অধিকারে আপনি আমাকে আটকাবেন? হ্যাঁ আমি আপনার কে? আমি তো আপনার কেউ নই আমি আপনার জীবনে আমার জন্য কোনো জায়গা নেই। না আছে, আপনার জীবনে আমার জায়গা আছে। আমি তো আপনার জীবনের কাঁটা। আমি আপনার ভালোবাসার পথের কাঁটা। আমি আপনার সন্তানের
বাবার পরিচয় দেবার পথে কাটা। আমি তো আপনার জীবনের মস্ত বড় কাটা। আর পথে কাটা জানেন তো উপড়ে ফেলতে হয়। সে পথের কাটা আমি উপড়াবো, আমি। সন্ধ্যা, আপনার জীবনের মস্ত বড় কাটা, মস্ত বড় কাটা। আর পথের কাটা জানেন তো উপড়ে ফেলতে হয়, উপড়ে ফেলতে হয়। এই কথা বললেন কেন? উনি নিজে ওপড়াবেন মানে? সন্ধ্যা কি মরতে যাচ্ছে? নিজেকে আমার আর তারার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজেকে শেষ করতে যাচ্ছে? অসম্ভব। তারা, ও তারা চোখ খোলো। তারা কি হয়েছে? তারা চোখ খোলো। তারা, তারা কি হবে? কি হবে মেজো? তারা, তারা, তারা। ও বিজয়া, মেয়েটা বেঁচে আছে তো? নিঃশ্বাস পড়ছে, প্রাণ আছে, তার মানে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে মেজো, নাহলে নাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। তারা, না, তার আর ক্ষতি আমরা হতে দেব না। ওর পেটে যে আমাদের বংশধর, আমাদের বংশধরের ক্ষতি হতে দেওয়া যাবে না, কিছুতেই না। রিন্টু মন্টু, তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন বলতো? তোরা শুনলি না আমি কি বললাম? ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ধর ওকে। এই মন্টে, না না, চল 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 চল, ধর 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 ধর। সাবধানে, সাবধানে, মাথাটা ধর, মাথাটা ধর। হঠাৎ নিচে ধর। সাবধানে। তোলো 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 তোলো। শোন, তোরা হাসপাতালে যা, আমি একটু পরে আসছি। এখন এরকম করে কেঁদো না দিদি, একটু শান্ত হও, একটু শান্ত হও। না কেঁদে কি করে বলতো মেজো? আমার আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার পরিবার কি বিপদের মুখে পড়লো বল দেখি। এত বড় সত্যির ভারটা বাচ্চা বাচ্চা ওই 3টে ছেলে মেয়ে বইবে কি করে? কার কি ক্ষতি হয় এটা ভেবে আমার মনে নানান রকম কুচিন্তা আসছে মেজো। নীলটাকে যে এখন কোথায় খুঁজি, কোথায় যে গেল, কিভাবে খুঁজবো আমি কিছুই বুঝতে পারছি না। আরে মেজো, বৌমাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে তো নীল? মেয়েটা আমার আত্মঘাতী হবে না তো? এরকম অলক্ষণে কথা মনে এলো না দিদি। ঠাকুর এত নির্দয় নয়। সন্ধ্যা ঠিক বেঁচে ফিরে আসবে, নীলকে ঠিক বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। আমি এটা নিয়ে ভাবছি না, আমার ভাবনাটা না অন্য জায়গায়। অন্য কি ভাবনা? যখন সন্ধ্যা ফিরে আসবে, ও তো তারা আর নীলের বিয়ে দেওয়ার চেষ্টা করবেই। তুমি কি করবে? গণবিবাহে তারার বিয়ে তুমি কি করে দেবে? আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? আমি আসছি। আর আমি? না না, তুই যাবি না। তুই ওই সামনের মন্দিরে বসে প্রার্থনা কর মেজো, যাতে আমার মেয়েটা কিছু না করে বসে। প্রার্থনায় অনেক জোর আছে মেজো। আমি হাসপাতালে যাচ্ছি, আমাকে এক্ষুনি যেতে হবে। তারাকে আগামীকাল হাসপাতাল থেকে আপনি ছাড়বেন না। যতদিন না আমি এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, ততদিন তারা এই হাসপাতালেই থাকবে। আমি ছাড়া আমার নাম করে আর যে কেউ যদি তারাকে ছাড়াতে আসে, আপনি ছাড়বেন না। কথাটা নিশ্চয়ই মনে থাকবে। মনে থাকবে। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করুন, আপনি আমাকে ডিভোর্স দিয়ে তারাকে বিয়ে করবেন। করবো তারা কি? নেব সন্তানের দত্ত, কথা দিলাম।